এই যে ভেটকি মাছের সব করা হয়ে গেছে, এইগুলো কাঁচা কলা পাতায়। গুড মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। এখন বাজে 5টার মতো, উঠে পড়েছি 4:45টার সময়। আজকে যেহেতু মা ঘরে নেই, কাজের চাপ একটু বেশি, সেজন্যই ওপরের কাজটা সেরে চলে এসেছি, বাসি কাজ। এখন নিচে এসেছি, নিচের বাসি কাজ সারবো, তার সঙ্গে রান্নারও জোগাড় যন্ত্র করবো। আজকে আমাদের এখানে পীরের পুজো আছে, সেই জন্যে মানে সবারই নেমন্তন্ন, মানে নেমন্তন্ন বলতে ওখানে ঠাকুরের ওই পীরের প্রসাদ খেতে যাওয়ার আছে, কিন্তু আমি রোহান বাবা ওর পাপা যাবো না, আর বাবা যাবেন। সেই জন্য আমাদের আজকে 3 জনেরই রান্না হবে। কালকে তো ভেটকি মাছের পাতুরি করবো বলে কলা পাতা কেটে এনেছিলাম, তার অবস্থা দেখুন কেমন হয়ে গেছে। সেই জন্য 3 জনেরই করবো, তো 3 জনের করবো, সেই জন্য ভেটকি মাছের পাতুরি করব। আর মাছ দিয়ে ওর পাপা ঢ্যাঁড়সের ঝাল বলেছিল, ঢ্যাঁড়সের ঝাল আজকে করবো না, মাছ আছে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। কেননা ভেটকি মাছের পাতুরি দিয়ে তো পুরো ভাত খাওয়া যাবে না, একটু মাখানো বা কিছুর দরকার, সেটাই করবো। তার আগে কালকে রাতে কটা বাসন রয়ে গিয়েছে, সেগুলো ধুই আর ঘরটা ঝাড় দিয়ে মোছামুছি করি। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভেটকি মাছের সেদিনকে প্রিপারেশনটা হাফ ডান করে রেখে দিয়েছিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে, পুদিনা সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম। আজকে ভেটকি মাছের পাতুরি বানাবো, সেই জন্য এখানে নিয়েছি পোস্ত, সাদা সর্ষে, আর এখানে রাই মানে কাসুন্দির যে সর্ষে হয় সেই সর্ষে, কাজু বাদাম নিয়েছি। নিয়ে এবার পেস্ট করে দেবো। এখানে নিয়ে নিয়েছি লাল লাল লঙ্কা, শুধু লঙ্কাটা দিয়ে দিলাম, ব্যাস এবার পেস্ট তৈরি করে নেবো। পুরো তো হয়ে গিয়েছে, শুকনো ড্রাই করে নিলাম। এর মধ্যে এবার দেবো দই, 2 চামচ দই দিয়ে দিলাম, দিয়ে এবার পেস্ট তৈরি করে নেবো। তো কাঁচা লঙ্কার মধ্যে পাকা লঙ্কা দিয়েছিলাম, আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য। পেস্ট ডান। ভেটকি মাছের পিসগুলো নিয়ে নিয়েছি, সবগুলো নিয়ে আজকে যতটুকু করব। আর এখানে এই যে পেস্টটা দিয়ে দিলাম, পুরো টাইট পেস্টটা রেখেছি, কেননা জল দিলে বেরিয়ে যাবে। পেস্টটা নিয়ে নিয়েছি ভেটকি মাছের ওপরে। এইবার দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, এবার মিক্স, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর জন্য। ভালো করে পেস্টটা মাখিয়ে নিয়েছি, এইটা আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। আমার টাইম নেই হাতে, সেজন্যে আধ ঘন্টা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আর ফার্স্ট ম্যারিনেশন তো করাই ছিল। এটা তো ক্লিন করা ছিল আর ধোয়া আছে। আর নিয়ে নিয়েছি ঝাঁটার কাঠি, পরিষ্কার করা, টুথপিক নেই তাই ঝাঁটার কাঠি। আর এখানে আছে, আধা ঘন্টা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সুন্দরভাবে ঝাঁটার কাঠি কেটে দিয়েছি। এখানে 2টো করে নিয়েছি। এই যে ভেটকি মাছের সব করা হয়ে গেছে, এইগুলো কাঁচা কলা পাতায় করেছি, 3টে এক্সট্রা মানে হয়ে গেছিলো। আর এইগুলো সেকা হয়েছে, এগুলো সেজন্য ফেটে গেছে, এগুলো ফাটেনি, খুব সুন্দর মোড়া হয়েছে। ওখানেই আজকে ভাবছি পাতুরিটা করবো, সেজন্য 3টে পিস নিয়ে নিই, 3 জন খাবো। তারপর তো আছে তারপর ওখানে 10 মিনিট দিয়ে দিই। মামা এসছে, বড় মামা। আমার তো রান্না বান্না করে আমি স্নান করতে যাব বলে যাচ্ছে, আর মামা এসছে। মামাকে শরবত করে দিলাম, আমার তো রান্না কম।
হয়ে গিয়েছে। এখন মুড়ি খাওয়ারও আলু সিদ্ধ করেছি, কিন্তু এখন দেখি কি করবো বলতে আমি কাটাকুটি করে ফেলেছি, কি করবো ঠিকও করে ফেলেছি। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজি করব বলে, আর এখানে বেগুনি করব বলে বেগুন কেটে নিয়েছি, আর এখানে শশা কুচি নিয়েছি, পেঁয়াজ দিয়ে দেবো শশা, আর ব্যাটারে তৈরি করে নিচ্ছি। বেগুনি আগে হবে, তারপর পেঁয়াজি করব। চলুন করে নিই। এই যে সরু সরু বেগুনি হচ্ছে, কি যেন চওড়া বেগুন থাকলে ভালো হতো, কিন্তু যেমন আছে তেমনই এখন করি। এই যে মুড়ি খাওয়ার ঝুড়ি ভাজা মুড়ি দিয়েছি, বাবার আর মামার বেগুনে পেঁয়াজি পাঁপড় ভেজে দিয়েছি, আর আছে এপাশে আমাদের শসা পেঁয়াজ। মামাকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আমি তখন বলছি বড় মামা, বাবা আমাকে মেজো মামা বলেছে, আমি শুনেছি বড় মামা। ওই যে বাবা আর মা দুজনে খাচ্ছে। রোহান যাবে এখন দোকানে, এখানে রেখে দিই ব্যাগটা, ওর পাপার টিফিন। রোহানের খাওয়া হয়ে গিয়েছে, আর এই পাশে রোহানকে দেখি রেডি হয়েছে নাকি। মোবাইল। গুড আফটারনুন, এখন বাজে 1:45 মতো। রান্না করতে করতে 12:20 মধ্যে হয়ে গিয়েছে। আজকে কি রান্না করলাম দেখায়। মামা মাংস খায় না, প্রথমে ঠিক করা হয়েছিল, ওর বাবাকে ফোন করেছিলাম যে মাংস আনবে আর একটা কোনো ভাজাভুজি আর এই করলে হয়ে যাবে। তারপরে মা চলে এসেছে, মা এসে বললো মনে হয় তোমার মামা মাংস খায় না, সেই জন্য জিজ্ঞেস করলো মামা মাংস খায় না, সেই জন্য মাছ ছিল, মাছই করেছি। চলুন দেখাই কি করেছি। এই যে শুক্তো বানিয়েছি অল্প করে, আর এখানে করেছি ওই কী বলে ভেটকি মাছের পাতুরি, মাইক্রোওভেনে করেছিলাম, তারপর আবার এতেই করেছি। এর মধ্যে সব ভরে রেখেছি। এই যে মাছের ঝাল, করলা ভাজা, আর ঢেঁড়সের পোস্ত। এই হয়েছে আজকে রান্না। মামাকে এবার খেতে দিয়ে দিই। জিজ্ঞেস করি, 1:45 বেজে গেছে, 1টার মধ্যেই খায় নাকি কি জানি, ঠিক জানি না। মা বললো 12:30 পর 1টার মধ্যে দিয়ে দেবে। জিজ্ঞেস করি মামাকে যে খায় নাকি, তাহলে খেতে দিয়ে দেবো। আর রোহানও চলে এসেছিলো আমার বদলে। আজকে রোহান গিয়েছিল, আজকে দোকানে মালও এসেছে। এই জাস্ট রোহান এসেছে, 10 মিনিটও হয়নি, 5 মিনিট হলো, স্নান করতে গেছে, ওকেও খেতে দেবো। হ্যাঁ, এই টেবিলেই খেতে কেন, টেবিলে খেতে নেই? ভুলে তাহলে নিচে বসবেন, যেখানে কমফোর্টেবল হবে সেখানে খাবেন। থাক, জায়গা আছে। এখন বাজি বিকেল 5:30টার মতো। ঘুম নাইনি, 5 মিনিটের মতো আর নাপের মতো একটু নিয়েছিলাম। আর রোহান কখন, আমি ভিডিওটা এডিটিং করছিলাম, করতে করতে রোহান বললো আমি থাম্বনেলটা বানাবো বলে, ওকে দিয়ে আমি যা চোখটা বন্ধ করেছি, দেখছি আসে খানিকক্ষণ পরে, মানে পাওয়ার নাপের মতো নিয়েছি, দেখছি রোহান পাশে নেই। মানে কী হলো, কোথায় চলে গেল? তারপরে উপরে কাশির শব্দ শুনতে পাচ্ছি ওপরে। আজকে দুপুরেতে রান্না বান্না হয়েছে যেগুলো, আর রাতে আজকে ভাবছি রুটি হবে শুধু ওর পাপার, কেননা মা বড়দির বাড়ি গিয়েছিল, বড়দির বাড়ি থেকে আসার সময় সকালবেলা টিফিন করেনি, লুচি বেগুনি এইসব সব জিলাপি ফিলাপি সব নিয়ে চলে, মানে খাননি, নিয়ে চলে এসেছে, সেগুলোই আছে। এই যে রোহান সেসবই আনতে গিয়েছিল, নিয়ে এসছে। আর আজকে দুপুরবেলা ভাত বলতে আমি একদম, আজকে অন্যদিন তবুও খাচ্ছিলাম, আজকে একদম ভাত খেতে পারিনি। মানে পাতুরি সব পড়ে রয়েছে, একটুখানি ভাতও রয়েছে। আমি ভাবছি ওইটা খেয়ে নেবো, বা রোহান যা হোক খাবে, শুধু আজকে ওর পাপার ভাত, মানে ভাত বলছি রুটিটা করবো। কি রে, এখনই খেয়ে নিবি? 5:30 বাজে। ও, এখনই খেয়ে নেবে। চলুন কি বড়দির বাড়ি থেকে এনেছিল দেখাই। মা খায়নি, চলে এসেছিল। লুচি আছে, আনোনি তুমি? আর জিলেপি ফিলেপি ওইসব আনোনি? এই যে মা ভাত আমি মাখিয়েই আমার ফেলে রাখা হয়ে গেছে। মাছটা ওর পাপা খেয়ে নিয়েছিল। আমার ভেটকি মাছের পাতুরিটা মনে হচ্ছে এইটাই, এই যে আমার পাতুরিটাও রয়ে গিয়েছে।
তো এখন ঘর থেকে চলে এসেছি বাইরে একটু, কারণ আমাদের এখানে আজকে পঞ্চম দোলের জন্য ন্যাড়াপড়া হয় না, আমাদের এখানে পঞ্চম দোল হয়। আর এই যে এখানে আমাদের এখানকার সবাই চলে এসেছে, সব বাউন পাড়া বা আমাদের পাড়া থেকেও যারা সবাই ছিল সবাই এসছে। এখন এখানে সামনে নিচে এখন কাজটা যাদের চলছে, এরপরে পুজো আরে চালু হবে। আর এই যে এখানে বাউন ঠাকুর চলে এসেছে, পুজো করা স্টার্ট হয়ে গেছে। তো পুজোটা শেষ হলে এখানে এইটাতে আগুন দিয়ে দেওয়া হবে, তারপর এটা চলতে লেগে যাবে। হালকা হালকা ক্যামেরা